বসুধাকে অপমান করায় ওমকে চড় মারল শ্রাবণ। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় বসুধা তো ঘোমটা দেওয়া ছিল, কিন্তু ঘোমটা সরিয়ে নিজের মাকে দেখে নিয়েছে ওম। তারপরেই ওম বসুধাকে খুব খারাপভাবে অপমান করতে শুরু করে আর বলে, আপনার মতো মাকে চাই না, জন্ম দিলেই শুধুমাত্র মা হওয়া যায় না। কোনোদিনও আপনি সন্তানের ওপর ঠিক সেই দায়িত্বটা পালন করেছেন যেটা একটা মা তার সন্তানের প্রতি দায়িত্ব পালন করেননি। তারপরেও আবার কি করে আশা করছেন যে আপনার কথা আমরা শুনবো, আপনার কথা আমরা ভাববো? বলুন, কি হিসেবে আশা করছেন? আর তখনই বসুধা বলে, ওম তুমি আমার কথাটা শুনবে? ওম তখন বলেন, না, আপনার কোনো কথা আমি শুনবো না আর শুনতে চাইও না। অনেক অন্যায় করেছেন আপনি। কি ভেবেছেন এই বাড়িতে আসলে আমরা আপনাকে মেনে নেব, মায়ের জায়গা দেব? কখনো হবে না সেটা, কারণ আমরা আপনাকে মা বলে মানি না। রোহিণী কি করবে আমি জানি না, কিন্তু আমি আপনাকে মা বলে সম্মান করতে পারবো না। এই কথাটা কান খুলে শুনে রাখুন। তারপরেই তখনই মনে মনে ভাবতে থাকে বসুধা, আমি তো জানতাম আমার জন্য এরকমই কিছু থাকবে, তাহলে আজ আমার এতটা কষ্ট হচ্ছে কেন? আমার তো এতটা কষ্ট হওয়ার কথা নয়। এর মধ্যেই তখনই ওম আরও একটা কথা বলে যে, আপনি আমাদের জন্ম দিয়েছেন ঠিকই, কিন্তু আপনি আমাদের লালন পালন করেননি। আরে পশু তার সন্তানকে আগলে রাখে, বাঘও তার সন্তানকে শিকার শেখায়, পাখি তার সন্তানকে উড়তে শেখায়, আকাশ চেনায়। কি করেছেন আপনি আমাদের জন্য? আমার জন্য আর রোহিণীর জন্য আপনি কি করেছিলেন? আপনি আপনার বড় সন্তানের কথাটাই শুধু ভেবে গেছেন, আমাদের কথা একবারও ভাবেননি। আর আপনি আশা করছেন আমরা আপনাকে এই বাড়িতে থাকতে দেব? কখনো না। শ্রাবণ তখন বলে, কি হচ্ছে কি মিস্টার ঘোষ? আপনি এইভাবে মাকে অপমান করতে পারেন না। কেন করছেন এইভাবে অপমান? মিস্টার ঘোষ তখন বলে, অবশ্যই করতে পারি, কারণ উনি আমার মা নন। উনি আমাদের সাথে কোনো মায়ের আচরণসুলভ কিছু করেইনি। এরপরে ব্রজমোহন বলে, কি হচ্ছে কি নাতিবাবু, একটু শান্ত হও। নাতিবাবু তখন বলে, কি করে শান্ত হব ওল্ডম্যান? আমাদের থেকে তো সব থেকে ভালো তুমি জানো যে আমাদের সাথে ঠিক কতটা অন্যায় হয়েছে। তারপরেও তুমি এইভাবে কি করে চুপ করে আছো? বলো বলো ওল্ডম্যান, কি করে তুমি চুপ করে আছো? ওল্ডম্যান তখন বলে, আমি জানি তোমার কষ্ট হচ্ছে, আর কষ্ট হওয়াটাই স্বাভাবিক একটা ব্যাপার, কিন্তু তুমি যদি এইরকমভাবে রিয়াক্ট করতে থাকো তাহলে ঝামেলা বাড়বে বই কমবে না। সেই জন্যই বলছি তুমি একটু শান্ত হও। তখনই রোহিণী বলে, শান্ত দাদাভাই হতে পারলেও আমি তো হতে পারবো না। অনেক অন্যায় হয়েছে, আমি কি করে এত কিছু সহ্য করব? যখন আমার মাকে দরকার ছিল তখন আমরা আমাদের মাকে পাইনি। আমরা এমনও দিন গেছে যে মায়ের অভাব খুব মিস করেছি, বুঝতে পারিনি কি করব, কিন্তু তবু আমাদের কিছু ছিল না। হ্যাঁ, আমাদের কোনো অভাব ছিল না ঠিকই, কিন্তু মায়ের অভাবটা তো অভাবই থেকে গেছে, তাই না দাদু? এর মধ্যেই তখনই শ্রাবণ বলে, রোহিণী তোমার দাদা ভাইয়ের মতন তুমি শুরু করো না, তুমি একটু বোঝার চেষ্টা করো। কিন্তু রোহিণী কোনো কিছু বুঝতেই চায় না আর বলে, না বৌদি ভাই, এই ব্যাপারটার মধ্যে তুমি ঢুকো না। এই ব্যাপারটা আমাদেরকে সামলাতে দাও, তাহলেই ভালো হবে। তুমি যদি আমাদেরকে সামলাতে না দাও তাহলে ব্যাপারটা কিন্তু অন্য রকমের দিকে চলে যাবে। এর মধ্যেই ওম তখন বলে, একদম ঠিক বলেছিস রোহিণী। আর এর মধ্যে তখন বসুধাও মুখ খুলেছে আর বলে, হ্যাঁ, আমি আমার বড় সন্তানকে নিয়ে চলে গেছিলাম। এখানেও একটা কারণ আছে। আমি তো জানতাম ওম আর রোহিণীর মাথায় একটা ছাদ আছে, ওদের একটা পরিবার আছে, কিন্তু আমার শিবের তো কিছুই ছিল না। আমার শিব ছিল পুরোপুরি একা। ওকে নিয়ে আমি অনেক কষ্টে দিন কাটিয়েছি। একটু একটু করে ও নিজের অস্তিত্বটুকু খুঁজে পেয়েছে। আমি কি করতাম? আমি যদি ওম আর রোহিণীর কাছে থেকে যেতাম তাহলে আমার বড় সন্তানটা যে জলে ভেসে যেত। আর তার মধ্যেই ওম তখন বলে, হ্যাঁ, বাইরে না বেরোলে, পরপুরুষের সামনে না নাচলে না গাইলে কি করেই বা টাকা রোজগার করবেন, তাই নয় কি? আপনি তো হলেন আসলেই একটা চরিত্রহীন মহিলা। আর তখনই শ্রাবণ ঠাস করে এক চড় মেরে দিয়েছে ওমকে আর বলে, মুখ সামলে কথা বলুন মিস্টার ঘোষ। আপনি ভুলে যাচ্ছেন আপনি একজন মেয়েকে অপমান করছেন, আপনি একজন মাকে অপমান করছেন। আপনার করা এই অপমানগুলো কিন্তু মা মেনে নিতে পারলেও আমি মেনে নিতে পারবো না। তখনই ওম বলে, তুমি আমাকে চড় মারলে শ্রাবণ? শ্রাবণ তখন বলে, আমি আপনাকে চড় মারতে চাইনি, আর চড় মারতামও না, কিন্তু আপনি যা করলেন
তারপরে আমার কিছু করার ছিল না। কেন করছেন এই জিনিসগুলো? আপনি জানেন যে কে আপনার দাদা? কেন আপনার দাদার কথা বারবার করে বলছে আপনার মা? তাহলে দাঁড়ান দেখাচ্ছি। এরপর ব্যাগের থেকে সেই ছবিটা বার করেছে মল্লারের। আর সেই মল্লারের ছবি দেখে চমকে গেছে ওম আর বাড়ির সবাই, কারণ কেউই তো জানতো না মল্লারই হলো সেই শিব। এরপরে তখন দাদু বলে, এই হলো আমাদের শিব?" তখনই শ্রাবণ বলে, "হ্যাঁ দাদু, যে অনেক কষ্ট করে মায়ের জন্য আলাদা একটা মিউজিক কোম্পানি করে দিয়েছিল, সব কিছু করেছে মায়ের জন্য, আর আজ সেই মাকেই কত কথা শোনাচ্ছে মিস্টার ঘোষ। মল্লার বাবুর শেষ ইচ্ছে ছিল মল্লার বাবুর মা, মানে আমাদের মা, এই বাড়িতে যেন আসে, তার 2 সন্তানকে নিয়ে বাকিটা জীবন কাটিয়ে দেয়। আর সেই ইচ্ছেটা দাবি পূরণ করতেই আমি মাকে এই বাড়িতে নিয়ে এসেছি। মায়ের কোনো দোষ ছিল না, মা এই বাড়িতে আসতে চায়নি, আমি মাকে জোর করে এই বাড়িতে নিয়ে এসেছি।" ওম বলে, "কেন নিয়ে এসেছো? আমাদের সুখ শান্তিটা তোমার সহ্য হলো না, তাই না? তাই তুমি এই মহিলাকে নিয়ে এসেছো।" এরপরেই দাদু তখন বলে, "নাতিবাবু, তুমি দয়া করে একটু শান্ত হও। আমি বুঝতে পারছি তোমার রাগের কারণ এখানে আছে, কিন্তু তুমি যদি এরকমভাবে রিয়্যাক্ট করতে থাকো তাহলে হিতের বিপরীত ছাড়া কিন্তু আর কিচ্ছু হবে না।" তখনই ওম বলে, "না দাদু, আমি শান্ত হতে পারছি না। যা সমস্ত কাণ্ড হচ্ছে আমি এখানে শান্ত হবও না।" তখনই বসুদা বলে, "ওম, আমি জানি তুমি শান্ত হতে পারছো না, কারণ আমি তোমাদেরকে ছেড়ে চলে গিয়েছিলাম। আমি এখানে ফিরে আসতেও চাইনি। নেহাত মল্লার বারবার করে বলে গেছে ও শ্রাবণকে, আর শ্রাবণও জোর করছিল, তাই আমি এই বাড়িতে এসেছিলাম। কিন্তু আমি এখান থেকে চলে যাচ্ছি। আমি আর এই বাড়িতে থাকবো না, আর আমি এখানে থাকতে চাইও না। যেই বাড়িতে আমার মল্লারকে এত অপমান করা হয়, আমাকে এত অপমান করা হয়, সেই বাড়িতে থেকে সেই বাড়ির খাবার খেলে আমার খুব একটা হজম হবে না।" এর মধ্যেই শ্রাবণ তখন বলে, "আমি বলছিলাম কি মণিমা, তুমি প্লিজ যেও না।" কিন্তু মণিমা তখন বলে, "না শ্রাবণ, তুমি আমার জন্য অনেক করেছো, আর কত করবে। আজকে তুমি আমার জন্য ওমের কাছে অনেক অপমানিতও হলে। আমি যে তোমার কষ্ট সহ্য করতে পারবো না। আমাকে ওম আক্রমণ করুক করুক, কিন্তু তোমাকে না।" এর মধ্যেই তখনই বৃষ্টি বলে, "বাবা, এদের নাটক তো সিনেমাকেও হার মানিয়ে দেবে।" তখনই শ্রাবণ বলে, "দিদি, তুই একদম কথা বলবি না। তুইও কিন্তু অনেক বেশি অন্যায় করেছিস। তুই সব কিছু এই মূলের রয়েছিস। আমি ভেবেছিলাম যে মিস্টার ঘোষ একটু একটু করে মণিমার উপর ভরসা করবে, মণিমার সাথে সম্পর্ক ভালো হবে, তারপরেই আমি সত্যিটা বলবো। কিন্তু তার আগেই তুই সবটা গন্ডগোল করে দিয়েছিস। কি ভেবেছিস তুই এরকমভাবে লাভ পাবি? কিচ্ছু করতে পারবি না, তুই বিশ্বাস কর। কারণ আমি তো মায়ের জায়গাটা এই বাড়িতে ঠিক ফিরিয়ে দেব। তুই এই কথাটা কান খুলে শুনে রাখ।"